দেশে অর্থনৈতিক সংকট হওয়ার মূল কারণ কি জনসংখ্যা বৃদ্ধি? একদম না। জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশে কোনো সংকট হয় না। এটা মানুষকে ভুল ধারণা দিয়ে রাজনীতি করা হয় যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেজন্য অর্থনৈতিক সংকট হচ্ছে। মূল বিষয় কিন্তু অন্য জায়গায়। এটা মানুষকে শুধুমাত্র ভুল ধারণা দিয়ে বুঝিয়ে রেখেছে। আমি যদি যদি এটা উদাহরণ হিসাবে আমি তুলে ধরি, তাহলে আমি প্রথম উদাহরণ দিয়ে বলবো। আমি আমার মানে এলাকায়, আমার মহল্লায় আমি দেখেছি একটা গরিব মানুষ, তার 5টা সন্তান, এবং 5টা সন্তানকে ছোটো থেকে খুব কষ্টের সঙ্গে মানুষ করেছে, তাদেরকে লেখাপড়া করিয়েছে খুব কষ্ট করে। তার কোনো জমি ছিল না, তার অন্য কোনো কিছুই ব্যবস্থা ছিল না। সে নিজে মেহনত করে তার 5টা ছেলেকে মানুষ করেছে এবং পড়াশোনা করিয়েছে। দেখা গেছে সেই 5টা ছেলে বড় হওয়ার পরে যখন তারা রোজগার করা শুরু করেছে, তারপরে দেখা গেছে সেই গরিব মানুষটা তার 5টা ছেলে রোজগার করার কারণে সে প্রতি বছর এখন জমি কিনছে, যা মানে ভালো ভালো কিছু করছে, তারা উন্নতি করছে, কারণ তার বাড়িতে 5টা মানুষের রোজগার আছে এবং সে প্রতি বছর উন্নতি করতেই আসে। ঠিক একই জায়গায় আমার পাশের আর একটা বাড়িতে আমি দেখেছিলাম যে সেই মানুষটার মাত্র একটা ছেলে, কিন্তু তার ছেলেকে পড়াশোনা করিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু কখনো তাকে কোনো কাজের বিষয়ে শেখায়নি, কোনো কাজ করতে বলেনি। এখন তার ছিল 10 বিঘা জমি ছিল এবং একটাই ছেলে, সে কোনো কাজকাম করতো না। এখন সেই লোকটি মারা যাওয়ার পরে তার ছেলের হাতে যখন 10 বিঘা জমি চলে আসলো, তখন সেই বেকার যুবকটা পড়াশোনা করেছে ঠিকই, কিন্তু তার কোনো চাকরি ছিল না, কোনো ব্যবসা ছিল না। এখন 10 বিঘা জমি তার হাতে আসার পর সে যেহেতু ঘুরে ঘুরে খেয়েছে, বেরিয়ে খেয়েছে, এখন ওই 10 বিঘা জমি প্রতি বছর 1 বিঘার জমি বেচতে 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 10 বছর পরে তার সমস্ত জমি শেষ। তার আর কিছু করার নেই। এখন দেখা যাচ্ছে সে কোনো একটা হোটেলের ম্যানেজারের কাজ করছে, অর্থাৎ অন্য কোনো উপায় নেই, অন্যের হোটেলে গিয়ে সে কাজ করছে ম্যানেজারের। আর যে মানুষটা গরিব মানুষ ছিল, তার 5টা ছেলে ছিল, সে এখন বছর পর বছর, যার 1 কাঠা জমি ছিল না, সে এখন 10 বিঘা জমির মালিক। এখান থেকে বোঝা যাচ্ছে বেশি সন্তান থাকলে যে তার অভাব বেশি হবে, এটা কোনো বিষয় না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদেরকে যে বিষয়টা বোঝানো হয় যে বেশি জনসংখ্যার কারণে আমাদের দেশে অর্থনৈতিক সংকট। আমি একটা কথা বলতে চাই, ভারতবর্ষে এমন কোনো পরিবার আছে যে ওই পরিবারের সমস্ত A to Z খরচা সরকার চালাচ্ছে? সারা ভারতবর্ষে খুঁজলে পারে এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে কোনো সাধারণ পরিবারে সমস্ত খরচা সরকার চালিয়ে দিচ্ছে। সে গরিব ফ্যামিলি হোক, বড়লোক ফ্যামিলি হোক, তার পরিবারে তার যেমন রোজগার হয় সে সেইভাবে খায়, যার যেমন রোজগার সে সেইভাবে সংসার চালায়। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে, যারা নেতা মন্ত্রী আছে, একবার যদি মন্ত্রী হয়ে যায় তাহলে ভেবে নাও তার পরিবারের গ্যাস খরচা থেকে, মোবাইল রিচার্জ থেকে, তার বাড়ি ভাড়া থেকে, তার গাড়ি ভাড়া থেকে, গাড়ির তেল ভরা থেকে নিয়ে তার বডিগার্ডের যা খরচা, টেলিফোনের বিল, কারেন্টের বিল, মোবাইলের রিচার্জ, সমস্ত খরচা সরকারের টাকায় হয়। অর্থাৎ তার একবার যদি মন্ত্রী হয়ে যায়, তার পরিবারের সমস্ত খরচা সরকার চালায়। অর্থাৎ দেশের কোনো সাধারণ মানুষের পরিবার কখনোই সরকার চালায় না, কিন্তু একটা মন্ত্রীর সমস্ত খরচা সরকার চালাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে যে যদি কোনো পরিবারে বেশি সন্তান থাকে, তার সংসার কিন্তু সরকার চালাচ্ছে না, কিন্তু সরকারে থাকা মন্ত্রী সংসার সরকার চালাচ্ছে। আর এটা হলো মূল কারণ, দেশের অর্থনৈতিকের সংকটের মূল কারণ। আর এর চাইতে আরও একটা বড় কারণ আছে, যে দেশে এত অর্থনৈতিক সংকট হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে যে ভারতবর্ষে কিছু কিছু বড় বড় কোম্পানির মালিক ছিল, যারা ভারতের ব্যাংক থেকে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তারা ভারত ছেড়ে লন্ডন, আমেরিকা পালিয়ে গেছে। এত পরিমাণে লোক টাকা নিয়ে পালিয়েছে, হাজার হাজার কোটি, কেউ 10,000 কোটি, কেউ 15,000 কোটি, এইভাবে টাকা নিয়ে পালিয়ে গেছে। যদি ওই সমস্ত মানুষগুলো এই টাকাগুলো নিয়ে না পালাতো, আর যে পরিমাণে টাকাগুলো নিয়ে পালিয়েছে, যদি ভারতবর্ষের 27টা রাজ্য আছে এবং 7টা 8টা কেন্দ্রশাসিত রাজ্য আছে, তার মধ্যে আমি বলতে চাই ভারতের যে কোনো একটা রাজ্যকে যদি ওই যে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে, ওই সমস্ত টাকা যদি ভারতের যে কোনো একটা রাজ্যে যদি ওই টাকাগুলো দেওয়া যায়, তাহলে সেই রাজ্য আমেরিকার চাইতে উন্নত হয়ে যাবে, লন্ডনের চাইতে উন্নত হয়ে যাবে, যদি ভারতে কোনো একটা রাজ্যকে ওই নিয়ে পালিয়ে যাওয়া টাকাগুলো যে কোনো একটা রাজ্যকে দেওয়া হয়। তাহলে অর্থনৈতিক সংকট হওয়ার মূল কারণ হচ্ছে এই সমস্ত মানুষগুলো যারা ভারতের টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেছে। সেই মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যবস্থা সরকার করে না, ভারতের সাধারণ মানুষকে বোকা বানিয়ে বক্তব্য দিচ্ছে
জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের দেশে অর্থনৈতিক সংকট। মানুষ এতটা বোকা নয়। যে সমস্ত মানুষের মাথায় সামান্যটুকু জ্ঞান আছে তারাও বুঝতে পারবে যে ভারতে অর্থনৈতিক সংকট হওয়ার মূল কারণ হচ্ছে যারা টাকা নিয়ে পালিয়েছে। আর আরেকটা কারণ আছে, সেটা হলো দুর্নীতিবাজ। যে সমস্ত নেতা মন্ত্রী যারা বিভিন্ন পদে আছে, একটা এমএলএ হোক একটা এমপি হোক, তার হাতে একটা কাজ এসেছে, দেখা যাচ্ছে একটা কোনো জায়গায় একটা বড় ব্রিজ তৈরি হবে, সেখানে দেখা যাচ্ছে 1000 কোটি টাকার বাজেট তৈরি হয়েছে। সেই 1000 কোটি টাকার বাজেট যখন সেখানে একটা কোনো কাজ শুরু করা হয়, সেখানে 1000 কোটির মধ্যে দেখা যাচ্ছে 500 থেকে 600 কোটি টাকা খরচা করা হয়, আর বাকি টাকাটা বিভিন্ন উল্টোপাল্টা হিসাব দিয়ে 1000 কোটির বাজেট তৈরি করে দেওয়া হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে 400 কোটি টাকার দুর্নীতি হয়ে যায়। এই দুর্নীতি আর টাকা নিয়ে পালিয়ে যাওয়া, এদের কারণে দেশের অর্থনৈতিক দুর্বলতা এখন দেখা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণে অর্থনৈতিক সংকট। এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং যেটা সঠিক সেই জিনিসটা আমাদেরকে ভাবার চিন্তা করতে হবে। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে তোমার পরিবার কখনোই কারোর উপর নির্ভর করে চলবে না। তোমার পরিবার যদি স্বাবলম্বী করতে চাও, তোমাকে নিজে মেহনত করে খেতে হবে। কোনো নেতার পেছনে ছুটলে তোমার সংসার চলবে না। কোনো রাজনৈতিক দল তোমার সংসার উন্নত করে দেবে না। কোনো দল, ভারতবর্ষে কোনো দল তোমাকে উন্নত করতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। সে যে দলই হোক না কেন, তুমি যদি মেহনত না করো তোমার সংসার চলবে না। যে যতই বলুক, যে দলই যাই বলুক, তুমি মেহনত না করলে তোমার বাড়িতে যদি তুমি 1 কেজি চাল কিনে নিয়ে যাও, তবেই তোমার সংসারে রান্না হবে। কোনো